যে সুখে তোকে মিলে না সেই সুখ আমি চাই না। যত পারিস আমাকে কষ্ট দিয়ে দিস, যেন কষ্টর মাঝে থেকে আমাকে ধৈর্য দিস, ওই ধৈর্য ধরে যেন কৃষ্ণ আমি তোকে তোর চরণ টানা আমি ভজন করিতে পারি। বলেছে কুন্তী, কৃষ্ণ এটাই নিবেদন আমি তোর কাছে। ভগবান সবার কাছে ফাঁকি দিতে পারে, কিন্তু ভক্তের কাছে কোনোদিন ফাঁকি দিতে পারে না। কুন্তী দেবী বলেছে, কৃষ্ণ সবাই তোকে না চিনুক, কিন্তু আমি তোমায় চিনেছি, সেটা প্রণাম করতে হবে তোমাকে, আমাকে এই বর দিয়ে যাও। বলছে পিসিমা আমি যাই। বলছে 8 দিন বলো কৃষ্ণ আসি, আয় বলছো যাই। তোমার কথাই বুঝলাম বাবা আর আসবে না, তুমি আর আস কেন? বলে আমার যতদিন সুখ ছিল দুঃখ ছিল আমার পাশে ছিলে, এখন আমার পুত্র রাজ সিংহাসন লাভ করেছে যুধিষ্ঠির, তখন তুমি আমার প্রয়োজন নেই। বলছে পিসিমা এই সংসারের নিয়মই এটা। দেখুন বলছে সংসারের নিয়মই এটা। কি নিয়ম জানো? যতক্ষণ দুঃখ আছে ততক্ষণ কৃষ্ণ ভগবানের ঠাকুর ঘরে গিয়ে কাঁদে, আর যখন দুঃখ পুড়িয়ে যায়, সুখ আছে মানুষের জীবনে, তখন মানুষ ভগবানকেই ভুলে যায়। বলে কৃষ্ণ আমি তো মানুষের মতো নয়, আমি তো চেয়েছি বাবা খালি কষ্ট, কিসের জন্য জানো? কষ্টের মধ্যে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। তোকে যে মিলে কৃষ্ণ, সেই জন্য আমি তোকে পেয়েছি। তাহলে কি বলেছিল, যাদের সন্তান নেই তারা যদি গোবিন্দের চরণে আত্মনিবেদন করে, একজন ভক্ত কি জানো? ভগবানকে ভালোবাসে কিন্তু তার সন্তান কিচ্ছু নেই, তাহলে ওনার যা সম্পত্তি ছিল ওই সন্তানের গোপালের নামে লিখে দিয়েছে। ভগবানকে ভালোবাসতে গেলে কি ভগবান মনে করতে হবে, নিজের সন্তান মনে করতে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে অবুঝ হতে হবে। প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে বাহিরে যায়, ভগবানকে সেবা দিয়ে চলে যায় প্রত্যেক দিন। তারপরে প্রত্যেক দিন সেবা দিয়ে চলে যায়। গোপালকে বলে, গোপাল আজ থেকে তুমি আমার সন্তান, আমার তো সংসারে কেউ নাই, আমার যা কিছু আছে সম্পত্তি আমি তোমার নামে লিখে দিলাম। আমি তোমার নামে লিখে দিলাম, আজ থেকে যাবর সম্পত্তি সবকিছু তোমার, কিন্তু একটা নিবেদন, আমি যখন আমার প্রাণটা যখন বাড়িয়ে যাবে, কিন্তু কৃষ্ণ আমি তোমাকে সন্তান মনে করলাম, আমার সৎ কাজ সৎ দাহ তুমি করিও কৃষ্ণ, তুমি আমার পুত্র হয়ে সেটা করিও। এই বলে প্রত্যেক দিন উনি ভগবানকে ঘর থেকে বেরিয়ে যান, সন্তানকে টাটা দিয়ে যান না বাবা, চুমুকায় ওই গোপালকে চুমুকান টাটা দিয়ে যান। আর আমরা এই সংসারে দুর্গা পূজা এলে 20,000 টাকার বান্ডিল হাতে দিয়ে সবার জন্য কাপড় আনি, ভগবানকে 5টি টাকার বাতাসা দিবার সময় থাকে, 5 টাকা বাতাসার সময় দিতে, এটা কি ভগবানকে ভালোবাসা? তাহলে কি বলছে কৃষ্ণ, আমি যখন মারা যাব তুমি আমার দাহটা করিও। মানুষের চারিদারে মানুষ আছে না, সবাই হাসতেছে, ভগবান হচ্ছে পাথরের মূর্তি, ভগবান কি তোমার কাজ করবে? যদি অন্য কেউকে দিতে প্রতিবেশীকে, তাহলে তুমি মরার পরে এই কাজটা করতো। উনি খেতে খেতে চোখের জল দিয়ে বলছেন, আমি গীতায় শুনেছি ভগবানকে যদি কেউ স্বামী রূপে চায়, ভগবান যদি কেউ পুত্র রূপে চায়, ভগবান তার পুত্র হন। সত্যি যদি আমি ভক্তি দিয়ে থাকি, ভগবানকে পুত্র রূপে পেয়ে থাকি, মেনে থাকি, অবশ্যই যখন আমার প্রাণটা বেরিয়ে যাবে, সেই দিন আমার কাজ আমার ভগবান করে দেবে। সেই দিন হঠাৎ করে জানেন, দুপুর বেলা হঠাৎ করে ওনার প্রাণটা চলে গেল, হঠাৎ করে প্রাণটা চলে গেল, উনি মারা গেলেন। তা আমি সহজে বলছি, সময় খুব কম, তাহলে সহজে উনি কি বলছেন, উনি সবাই কাছে পাড়া প্রতিবেশী, ছোট্ট একটি বাচ্চা ওনার লাশের পাশে দাঁড়িয়ে আকুল ভাবে কান্না করছে, যেমন আপন মানুষকে হারায় এইভাবে কান্না করছে। ওনার তো কেউ নেই, কিন্তু উনি যেন ওনার আপন লোক, ওই বাচ্চাটা ওনার আপন লোক। মনের মধ্যে সবার মধ্যে একজন জ্ঞানী লোক বলছে কি জানো, ওই ছেলেটি কাঁদছে ওনার জন্য, ওকে দিয়ে ওনার মুখে অগ্নি দিয়ে দাও, ওকে দিয়ে ওনার মুখে অগ্নি দিয়ে দাও। কিসের জন্য? বলছে ও দেখো সবাই কান্না করছে, কিন্তু ও এমন ভাবে কান্না করছে যেন ওর জীবন থেকে ওর বাবা চলে গিয়েছে। তাহলে উনি কান্না করছেন, বলছে ওই ছোট্ট গোপালে কে দিয়ে দাহ কাজ করলো,
দাহ কাজ কিভাবে করতে হয়? স্নান করে পবিত্র হয়ে ওই শ্মশান ঘাটে যেতে হয়। এটা হচ্ছে পবিত্র স্থান। যতক্ষণ পর্যন্ত যজ্ঞ শেষ না হচ্ছে